নমস্কার। আজকে আমরা যে বিষয়টা নিয়ে একটু জানার চেষ্টা করব সেটা হচ্ছে কি বিশুদ্ধি চক্র, থ্রোট সেন্টার ইংলিশে বলে, যার রং নীল হয়, ব্লু কালারের হয় এবং যার এলিমেন্ট আকাশ তত্ত্ব, স্পেস বলতে পারেন। তো এই চক্রটা খুবই বিশেষ একটি চক্র। আমাদের শরীরে যত চক্র রয়েছে, আজ্ঞা চক্রের ঠিক আগের চক্র এটি বিশুদ্ধ চক্র। এই সেন্টারের কাজ হলো পিউরিফিকেশন করা, এই জন্য ওর নাম বিশুদ্ধা বা বিশুদ্ধি। এই চক্রের কাজই হলো আমাদের শরীরে শুদ্ধিকরণ ঘটানো। এই যে আপনারা সূচি অসুচি এসব মানেন না, যারা আর কি আমরা মেনে থাকি পুজো করবার আগে, এই টাইপের লোক যার বিশুদ্ধি চক্র অন আছে, যার বিশুদ্ধ চক্র অ্যাক্টিভেট আছে, তার এসব সূচি অসুচি মানবার কোনো দরকার নেই। সে খেয়ে দিয়েও পুজো করতে পারে, আবার না খেয়েও করতে পারে, তার ইচ্ছে মতো। এই রূপ লোক হচ্ছে সেই বিশেষ লোক, বিশেষ মানুষ, যার সাথে সংসারের কোনো লেনাদেনা নেই, কোনো মেটেরিয়াল অ্যাটাচমেন্টস নেই, থাকে না এই ব্যক্তির। প্রবল ডিসপ্যাশন, বৈরাগ্য শুরু হয় এই চক্র থেকে। এই চক্রের মধ্যে প্রবল ডিসপ্যাশন থাকে। তবে একটা কথা ঠিক, আমাদের সংসারের মানুষরা তো খুব ভালো, তো এই সমস্ত মানুষদেরকে একদম দেখতেও পারে না, সহ্যও করতে পারে না। ওই যে যার কিছুই নেই তার প্রতি লোকের বেশি আকর্ষণ এবং হিংসেমি এই লোককে নিয়েই হয়। কারণ চারপাশের লোকের কাছে এই বিশুদ্ধি চক্র যার অ্যাক্টিভেট আছে, এই ব্যক্তি একজন সুপার হিউম্যান, একজন মহামানব। এই ব্যক্তির কাছে যত ডিসএমবডিড বিং আছে, ডিসএমবডিড বিং মানে যে বডির, যে যার কোনো শরীর নেই, অশরীর, এরাও আসে এই ব্যক্তির কাছে। কি করতে জানেন? আসে শিখতে, আসে আত্মার ঊর্ধ্বগতির জন্যে, প্রার্থনা করতে। এই ব্যক্তি হচ্ছে সেই বিশেষ ব্যক্তি যে একজন অকাল্ট কম্পিটেন্ট। এই ব্যক্তির মধ্যে সেই সব ক্ষমতা আছে এবং বলাই ভালো সিদ্ধি রয়েছে যে এ বিষকেও হজম করে দিতে পারে। আপনি মহাদেবের কথা শুনেছেন, যার নাম নীলকণ্ঠ? তার গল্পটা আমাদের কারো কাছেই কিন্তু অজানা নয়। বিষকে নিজের কণ্ঠে ধারণ করে উনি হয়েছেন নীলকণ্ঠ। এই বিশুদ্ধি চক্রেতেই সেটা মহাদেব করেছিলেন। তো আমাদের শরীরে যত ছোটখাটো বিষ আছে, যত পয়জন আছে, এই চক্রে যে ব্যক্তি থাকে সেইগুলোকেও সে হজম করে নিতে পারে। আপনি মীরার কথা শুনেছেন? দেবী মীরা, উনিও খুবই মানে ভক্তিবাদী একজন সাধিকা ছিলেন শ্রীকৃষ্ণের। তো ওনাকেদেরকে দেখবেন যত ভক্ত আছে, লোকে শত্রুতা করে তাদের খাওয়ারে বিষ মিশিয়ে দিত, অ্যাকচুয়ালি পয়জন দিয়ে দিত, তারপরেও কিন্তু তাদের কোনো মৃত্যু ঘটতো না। কি করে হতো এটা? এই যে এত নাম জপ, এই যে দিন রাত ঠাকুরকে ডাকা, ফলে তাদের বিশুদ্ধ চক্র অ্যাক্টিভেট থাকতো এবং তাদের দেহ মন অত্যন্ত পবিত্র হয়ে যায় এই বিশুদ্ধ চক্রে যার যে ব্যক্তির অ্যাক্টিভেট আছে। সংসারের সমস্ত বিষকে, এই হলাহলকে পান করেও তারা ওই মহাদেবীর মতন এক নীলকণ্ঠ, কিছুই হয় না তাদের। এ এক আশ্চর্য সিদ্ধি যার দেবী ডাকিনী। এই যে আকাশ তত্ত্বের কথা বললাম, এগুলো আমাদের চিন্তা ভাবনাকে রিপ্রেজেন্ট করে আকাশ তত্ত্ব, কিন্তু যার এর উপরে কন্ট্রোল আছে বা মাস্টারি আছে, যে তার থটসকে দেখতে পায়, যে তার ইচ্ছেকে দেখতে পায়, তার মধ্যে তো স্বাভাবিক বৈরাগ্য আসবেই। সংসারের মায়াজালকে ভেঙে পুড়িয়ে
নিচ থেকে মূলাধার থেকে শুরু করে পোড়াতে পড়াতে সংসারের তাপ হজম করে 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 তবে আজ সে বিশুদ্ধিতে এসেছে। এরা খুবই সরল প্রকৃতির হয়, অত্যন্ত সরল, কিন্তু খুবই পোটেনশিয়াল রাখে। তার বলে দেওয়া কোনো শব্দ আপনাকে যদি বলে রেগে গিয়ে বা কোনোভাবে যদি বলে, নির্ধারিত আপনার সাথে সেটা হবেই হবে। আপনাদেরকে একটা আমি অডিও করেছিলাম, অভিশাপ কখন কাজ করে। এদের অভিশাপ অত দূরও যেতে হবে না, তাদের শুধুমাত্র আপনার প্রতি অভিমান হয়েছে বা কোনো কারণে রাগ হয়েছে, ব্যাস এতটুকুই শেষ, এবং আপনি ওখানেই শেষ। এই ব্যক্তির কোনো লোভ লালসা কিচ্ছু থাকে না। সে মূলাধার এবং স্বাধিষ্ঠানের যত নেগেটিভ এবং অন্ধকারকে পুড়িয়ে আলো দিয়ে ছারখার করে তবে সে আজ এই চক্রে অবস্থান করেছে। এই ষষ্ঠ চক্রের এক চক্র পঞ্চম চক্রে অবস্থিত। এই চক্রের মধ্যে সেই শক্তি রয়েছে যা শুধুমাত্র সেই ব্যক্তির জীবনকে পাল্টায় না, সে তার কর্মকে নিয়েও ছেড়খানি করতে পারে, সে তার কর্মকেও এদিক ওদিক করতে পারে। এই ব্যক্তির মধ্যে সেই পাওয়ার রয়েছে। কোনো জাদুমন্ত্র তন্ত্র এই ব্যক্তির কাছে কোনো কাজ করে না, সবাই বাচ্চা। তন্ত্র যারা করে তারা অত্যন্ত ঋদ্ধি সিদ্ধি প্রদান করে এবং যেটাকে বলে ক্রিয়া প্রক্রিয়া করে। এই ব্যক্তির কাছে ক্রিয়া প্রক্রিয়ারও কোনো দরকার নেই, এই ব্যক্তির কাছে কোনো রিচুয়ালসের দরকার নেই। এই ব্যক্তি সমস্ত যে বেড়াজাল আছে, সমস্ত যে গণ্ডির, এই গণ্ডির ওপরে এই ব্যক্তি যদি ইচ্ছে করে আপনাকে জাস্ট এখান থেকে বসে বসে মেরে দিতে পারে। তার কাছে কোনো ক্রিয়া দরকার নেই, কোনো প্রক্রিয়া দরকার নেই। এই ব্যক্তি আঘাত আনতে সক্ষম, কিন্তু এই ব্যক্তি বড় দয়ালু। শুধু তাই নয়, যেহেতু সংসারের কোনো চাওয়া পাওয়া নেই, এই ব্যক্তি অত্যন্ত শুদ্ধ মনের হয়। কাউকে ভুলেও কোনোদিন অভিশাপ দেয় না, কাউকে কার্স করে না। দ্বিতীয়ত, এই ব্যক্তির কাছেই সেই ব্যক্তি যার সাথে ল অফ অ্যাট্রাকশন কাজ করে, যেটাকে আপনারা ম্যানিফেস্টেশন বলেন, ইচ্ছে পূরণ। এই ব্যক্তির কোনো ইচ্ছাই নেই, সব ইচ্ছেই পূর্ণ হয়ে যায়। ভাবুন তো কত লাকি এই ব্যক্তি। এই ব্যক্তির সমস্যাটা একটাই, এই ব্যক্তি যদি তার কেউ বিশুদ্ধ চক্রতে অবস্থান করে বা ডমিনেন্ট হয়, তবে এই ব্যক্তিকে সমাজের সাথে চলতে গেলে মুখে মাস্ক পরেই চলা ভালো। মুখে মাস্ক মানে আমাদের মুখে মাস্ক নয়, মানে নিজের নিজের মধ্যে একটা আবরণ তৈরি করে নিয়ে চলা ভালো। কারণ এই ব্যক্তি হতে পারে হয়তো এমন কোনো একটা কথা বলবে, সেটা হয়তো কারো জীবনে গিয়ে ইম্প্যাক্ট পড়তে পারে। এবার কথা হচ্ছে, এই ব্যক্তি যেহেতু কর্মের ঊর্ধ্বে উঠে গেছে, মানে সে কর্মের সাথে এত বেশি ডিট্যাচড যে তার কোনো কর্মই তাকে ছুতে পারে না, কোনো কর্মই তাকে বাঁধতে পারে না। এই যেরকম আমাদের এত গ্রহ নক্ষত্র আছে, সব গ্রহ আপনাকে বাঁধতে আসবে আপনাকে। শুক্র আসবে আপনাকে প্রেম দিয়ে বাঁধতে, লাক্সারি কমফর্ট দিয়ে বাঁধতে। সূর্য আসবে আপনাকে নাম সম্মান দিয়ে বাঁধার চেষ্টা করবে। মঙ্গল আসবে আপনাকে পরাক্রম, আপনি যে এত বীর, সেই অহম দিয়ে বাঁধতে। এবং শনি আসবে আপনি কর্মের প্রতি যে স্পৃহা, ভালো ভালো স্যাটার্ন, কর্মের ওয়ার্কহোলিক হয় তারা খুব। গুরু আসবে জ্ঞানের অহংকারও দিতে পারে। কিন্তু কেতু একমাত্র প্ল্যানেট যে আপনাকে মুক্তি দিতে আসে। কেতু আপনাকে সবকিছু থেকে ছাড়াবার জন্য আসে। আমরা ছাড়তে চাই না, তাই আমাদের ব্যথা পাই মনে। তো এই ব্যক্তি হচ্ছে কেতু টাইপ ব্যক্তি, যার মাইন্ড ফ্রি থাকে, যে অ্যাটাচড নয়। খুবই বিরল এই ব্যক্তি সমাজের বিষ ধারণ করতেও সক্ষম। এই ব্যক্তি যিনি এই বিশুদ্ধ চক্রে অবস্থান করছে, ইনি আকাশিক তত্ত্বকেও ম্যানিপুলেট করতে পারে যদি চায়। চায় না, আসলে ও চায় না,
উনি আসলে কিছুই চায় না, ওনার কাছে সবকিছু এমনিই চলে আসে, সেটা তো অনেক পরের কথা। কিন্তু যদি ইনি চায়, উনি করতে পারে। আকাশিক তত্ত্ব মানে আমাদের সারাদিন যে চিন্তা ভাবনাগুলো হয় বা চিন্তা ভাবনাগুলোর একটা ইমপ্রিন্ট জন্মায়, আপনি যাই করবেন না কেন তার একটা ছাপ কিন্তু জন্মায়। সেগুলো কোথায় রেকর্ড হয়? সেগুলো আকাশিক তত্ত্বে, আকাশে রেকর্ড হয়। কারণ আমাদের চিন্তা ভাবনাকে আকাশ রিপ্রেজেন্ট করে। আকাশ বড় বৃহৎ, আমাদের কম্পিউটারের মতন 2 GB 3 GB হার্ড ডিস্ক নয়, বিশাল বড় অনন্ত হার্ড ডিস্ক। তো যাই হোক, এর ক্যাপাসিটিও অনেক বেশি হয়। তাই আমাদের সবার জীবন ধারণের জন্য সমস্ত প্রাণীর রেকর্ড এটি আকাশ তত্ত্ব রাখতে পারে। আকাশ তো স্পেস, আপনি যদি এর উপরে যান কোনো তল পাবেন না। আকাশের যে কোনো তল নেই, এরপরে অন্তরিক্ষ চলে আসবে, বড় গ্যালাক্সি, সবই আকাশ তত্ত্বের মধ্যে পড়ছে। তো এটা অনন্ত, অনন্ত বিশ্ব। তো যাই হোক, তো এইটা ব্যাপারটা এই ব্যক্তির সাথে ঘটে থাকে। এইবার ওনার যে সিদ্ধি থাকে সেটা হচ্ছে গিয়ে দেবী ডাকিনী। এবার ব্যাপার হলো, অনেকে আছে, কেউ যদি হিংসে করে ওনার এই রূপ ব্যক্তির উপর তন্ত্র ক্রিয়া করে, 1 নম্বর কথা হচ্ছে এই ব্যক্তির কিছু হবে না, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে, কেউ যদি খারাপ করার চেষ্টা করে এই ব্যক্তির সাথে কোনো না কোনো ভাবে, সেই ব্যক্তির উল্টে খারাপ হবে, নিজেরই খারাপ হবে। কারণ প্রকৃতি তখন দেখবে কি, যে একটা নির্লোভ ব্যক্তি, যার কোনো লোভ নেই, বিনা স্বার্থে সবকিছু করছে, তার তুমি যদি ক্ষতি করতে যাও, উল্টে তোমারই ক্ষতিটা হবে। এইরূপ ব্যক্তির উচিত সমাজের থেকে অ্যাকচুয়ালি একটু আলাদা থাকা। কারণ এই ব্যক্তি যদি চায়, এ কিন্তু যে কারোর কিন্তু 12টা বাজিয়ে দিতে পারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, সাধারণ মানুষ একে কিছু করতে পারবে না। কিন্তু মানুষের হিংসা হবে এই ব্যক্তিকে দেখে, যে সে সাধনার এত উন্নতি করছে, এই হিংসার ফলে গিয়ে কিছু না কিছু ক্ষতি সাধন করতে পারে, কিন্তু সেই ব্যক্তির কিচ্ছু হবে না। আর 2য় নম্বর কথা, যারা এরকম করে থাকে এই খারাপ কাজগুলি, তাদের সাথেও কিন্তু প্রচুর খারাপ হতে থাকে। মানে তাদের বাড়িতে রোগে ভোগে তারা শুধুমাত্র সারাটা জীবন তাদেরকে কাটাতে হয় রোগে ভোগে, যদি কেউ কারো ক্ষতি করতে যায়। আমি বলবো এ সমস্ত করা একদমই ঠিক না। কোনো মানুষ যদি সে তার নিজের মতন রয়েছে, তাদেরকে সেরকম ভাবেই থাকতে দেওয়া উচিত। প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা জীবের, ঋদ্ধি থাকুক, সিদ্ধি থাকুক বা না থাকুক, আমাদের প্রত্যেকটা জীবের অধিকার আছে নিজের স্বাধীনভাবে বাঁচার। রাস্তার কুকুরদেরও যেরকম আছে, আমাদের বাড়ির পাশে থাকা কাকগুলোরও আছে, এবং অন্যান্য যারা জীব আছে তাদের প্রত্যেকের নিজের মতো অধিকার আছে। এইবার আসি, আরেকটু কথা বলি। এই ললিতা সহস্রনাম যদি কেউ দেখে, তো সেখানে দেখবেন একে ডাকিনীশ্বরী বলা হয়, এইখানে যে যোগিনী আছে। এবার ব্যাপারটা হচ্ছে, এই ব্যক্তিকে কোনো কাজ করতে হয় না। এই যে উনি যে সিদ্ধি প্রাপ্ত হয়েছে যে যোগিনী, সেই যোগিনী একে সমস্ত কাজ করে দেয়। যেহেতু এই ব্যক্তির কাছে কোনো চাওয়া পাওয়া নেই, তো এই ব্যক্তি তাকে মা রূপে দেখে। মানে কোনো মহিলাকে আসলে সে মা রূপে দেখে। তো প্রথমে হচ্ছে গিয়ে ব্যক্তি যদি কষ্ট হয়, প্রথম হচ্ছে গিয়ে ওনার এই যে আছে বিশুদ্ধি চক্রে, সেখানে পুরো স্ক্যান হয়ে দেখবে এই ব্যক্তির নিজের কোনো দোষ আছে নাকি। যদি কোনো দোষ খুঁজে না পায়, তো এই ব্যক্তিকে যে খারাপ করেছে, তো তার অঘটন ঘটে। তো বি কেয়ারফুল, এই সমস্ত না করাটাই ভালো। এইবার কথা হচ্ছে, এই যে বিশুদ্ধি চক্র কেন এত ইম্পর্টেন্ট, আপনি জানেন, দেখবেন এই ব্যক্তি যদি মেডিটেশন করে ওঠে, হঠাৎ করে দেখবেন যদি বাড়িতে করে, দেখবেন হঠাৎ করে সমস্ত টিকটিকি পোকা মাকড় এই ব্যক্তির কাছে অটোমেটিক চলে আসে। অটোমেটিক, যে কোনো সরীসৃপও হতে পারে, সাপ হতে পারে বা টিকটিকি হতে পারে, এবং যে কোনো ক্রলিং ক্রিয়েচার হতে পারে। এই ব্যক্তি ন্যাচারালি সত্যি অ্যাট্রাকটিভ, প্রচন্ড আকর্ষণীয় হয় এই ব্যক্তি। এই ব্যক্তির কাছে শ্বাসকে নিয়ন্ত্রণ করবারও পাওয়ার থাকে, যেটাকে আমরা জলন্ধর বন্ধ বলি। এই জলন্ধর বন্ধের কাজই হচ্ছে ওপরে ভ্যাকিউম তৈরি করা, নিচের যত এনার্জি আছে সেইগুলোকে ব্যালেন্স করে সেই বাড়তি এনার্জিকে নিজের মধ্যে সাকশন রূপে নিজের মধ্যে নিয়ে সেটাকে প্রথমে হজম করে নিজে, আর যখন পারে না তখন সেটা আজ্ঞা চক্রে পাঠিয়ে দেয়, এবং পরক্রমে আজ্ঞা থেকে সহস্রার এবং সহস্রার থেকে বাইরে বেরিয়ে যায়।
তো বুঝতে পারছেন এই চক্রটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি চক্র। এই চক্র বলতে পারেন একটা মেন চক্রের মধ্যে, যত পাওয়ারফুল চক্র আছে তার মধ্যে একটি চক্র। এবং আমরা যত এইটুকু ভালো করেই জানি যে যত আমরা এনার্জি সেন্টারের ওপরের দিকে উঠতে থাকবো তত সেই চক্রের ক্ষমতা বেশি হয়। এইবার কথা, এই যে বিশুদ্ধ চক্র যারা আর কি রয়েছে তাদের মধ্যে কিছু বিশেষ গুণ থাকে। এই সব ব্যক্তি কিন্তু পূর্বজন্মের আভাস পাওয়া, তারপরে হচ্ছে গিয়ে এই যে আমাকে কয়েকদিন আগে জিজ্ঞাসা করছিল যে আমি কি টুইন ফ্লেম জার্নিতে আছি, এইসব প্রথমে একটা কথা হচ্ছে টুইন ফ্লেম জার্নি নিয়ে আমি অলরেডি একটা অডিও করেছি। এই ব্যক্তিরা বিশেষ জ্ঞানী হয়, মানে তাদের পূর্ব যারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছে তাদেরকে কাউকে জিজ্ঞাসা করতে হয় না যে আমি টুইন ফ্লেম জার্নিতে রয়েছি কি রইনি। এক হচ্ছে সেই ব্যক্তি নিজেই তার পূর্বজন্ম দেখতে পায়, দেখতে সক্ষম হয়, বা তার যদি ইষ্ট কোনো দেব দেবী থাকে সেই দেবী তাকে এসে বলে, বা যদি কোনো দেব থাকে মহাকাল বা মহাদেব যদি কেউ থাকে তারাও তাদেরকে এসে বলে যায়, এই জিনিসটা ঘটে। কিন্তু কথা হচ্ছে সেই সব ব্যক্তিগুলো সর্বগুণ সম্পন্ন হয়, টুইন ফ্লেম সবার জন্য নয়। তো যারা ভাবছেন যে টুইন ফ্লেমে আছেন আগে একটুখানি দেখে নিন, বা আমার যে অডিওটি অলরেডি আমি দিয়েছি কি কি বৈশিষ্ট্য থাকলে বা কি দেখে আপনি বুঝতে পারবেন যে আপনি টুইন ফ্লেমে আছেন সেটা একবার দেখে নেবেন অডিওতে। তো এইবার আসছি বিশুদ্ধি চক্রতে। এই ব্যক্তির শব্দে প্রচুর জোর আছে। জোর মানে বাকি তো সময় চুপচাপই থাকে এই ব্যক্তি বেশিরভাগ সময়, এমনিতেও যদি কেউ চুপচাপ থাকে বেশিরভাগ সময় তার এমনি বিশুদ্ধি চক্র কিন্তু অ্যাক্টিভেট হয়ে যায়। দরকার ছাড়া খুব একটা বিশেষ কথা বলে না, আর বললে পরেও অত্যন্ত জ্ঞানের কথা বলে, বাকি সময় কিছু বলেই না। বলতে হলে কিছু ভালো কথাই বলে, আর না হলে পরে বলে না। তো এই ব্যক্তির উপর শব্দের কিন্তু মারাত্মক যেহেতু কন্ট্রোল থাকে, তো শব্দের মায়াজাল কিন্তু এই ব্যক্তি জানে। শব্দের যে কি ভ্যালু আছে, কি মূল্য আছে, এই ব্যক্তির কাছ থেকে এসে শেখা উচিত। সারাক্ষণ চুপ থাকে, কিন্তু যখন বলে তখন সবাই শোনে। আপনি হয়তো 10টা 5টা বাজে কথা বলছেন, সবসময় কথা বলছেন, কিন্তু এই ব্যক্তি জানে সে কি বলছে। আমরা জানি না যে আমরা কি বলছি, কিন্তু এই ব্যক্তিটি কিন্তু খুব ভালোভাবেই জানে। তো শব্দের মায়াজাল এবং শব্দকে নিয়ে কিভাবে ব্যবহার করতে হয় এর থেকে কারো শেখা উচিত। এইরূপ ব্যক্তির মধ্যে প্রচুর লিডারশিপ কোয়ালিটিস থাকে। এই ব্যক্তি নিজের শব্দের বাণী দিয়ে সারা জগৎকে ইম্প্যাক্ট আনতে পারে, এবং এরা সমাজের জন্যই কাজ করতে পারে। এই ব্যক্তির মধ্যে সেসব পোটেনশিয়াল কিন্তু বিদ্যমান। 3 নম্বর কথা, প্রারব্ধ যাই করুক না কেন এই ব্যক্তি সবসময় কিন্তু প্রকৃতির সাহায্য পাবে। প্রকৃতির খুব কাছের লোক, কোনো মনে বাজে চিন্তা নেই, কোনো খারাপ কোনো বিষয় নিয়ে নেগেটিভ কোনো খারাপ বিষয়ই আসে না তার মধ্যে, কারণ সে একদম উপরে চলে গেছে। এইবার কথা হচ্ছে এই ব্যক্তি যেহেতু উপরে গেছে, তো উপর থেকে দেখবেন নিচে যদি আমরা তাকাই আমরা স্পষ্ট আমাদের ভুল ত্রুটিগুলো দেখতে পাই। এই ব্যক্তি তার ছেড়ে আসা যে ভুল, তার ছেড়ে আসা যে পূর্বজন্মের কথা, কি কি ভুল করেছে সব এই ব্যক্তি দেখতে পায় বা দেখতে সক্ষম হয় এই ব্যক্তি। তো এই ব্যক্তি খুবই সাবধানে থাকা উচিত, কারণ সমাজের লোকরা কিন্তু খুবই ঈর্ষাবান হয় এই ব্যক্তির প্রতি। প্রথম কথা হচ্ছে এটা। আর দ্বিতীয় কথা, সমাজের লোককেও বোঝা উচিত যে আমি যাকে নিয়ে এরকম করছি চুপচাপ থাকে বলে, কথা বললেই শুধু জ্ঞানের কথা বলে, মাফ করবেন, তো তার থেকে একটু দূরেই আপনারা থাকুন আমি মনে করি। কারণ এই ব্যক্তির মানে আত্মিক যে শক্তি সম্পর্কে আপনাদের কোনো ধারণা নেই। আপনি হয়তো সদিষ্ঠানে আছেন, আপনি অনাহতে তো নেই,
যারা এরকম ঈর্ষাবান হয়, মূলাধার এবং স্বাধিষ্ঠানের মধ্যে বেশিরভাগ থাকে। কারণ যে ব্যক্তি ঈর্ষা করে, যে ব্যক্তির প্রচুর লোভ আছে, সে তো আর কোনোদিনও স্বাধিষ্ঠান আর মূলাধার ছেড়ে তো বেরোতেই পারেনি। তো আপনাদেরকে আপনারা ধরুন বাজে তন্ত্রক্রিয়া করছেন কারো প্রতি, ওই অনেকে করে টরে না, কি উচ্চাটন কি সব করে, তো এই টার্মগুলো আমরা জানি। তো আমরা ব্যাপারটা হচ্ছে যাই করি না কেন, আপনারা সেই নিচের চক্রতেই রয়েছেন। লোকের ঈর্ষা, আপনাদের মেন থিমটাই হচ্ছে কি ঈর্ষা, জেলেসি। যদি এই জিনিস নিয়ে আপনি বিশুদ্ধ চক্রের সাথে লড়াই করতে, আপনি জিন্দেগিতে পারবেন না। আপনাকে পুরো জ্বালিয়ে দেবে, আপনার পুরো গোটা সংসার জ্বলে যাবে, কিচ্ছু করতে পারবেন না। ওর মুখ থেকে বলা শব্দ আপনাকে জ্বালিয়ে দেবে। আমরা কুণ্ডলিনী দেখলে, কুণ্ডলী মানে কি বলে ওটাকে, হরোস্কোপ দেখলে ওটা অবশ্যই বুঝতে পারি। যদি বাই চান্স কারো দ্বিতীয় ঘর, ভালো করে শুনবেন, যার দ্বিতীয় পতি অষ্টমে রয়েছে বা অষ্টম পতি দ্বিতীয়তেও রয়েছে, এই ব্যক্তির কাছে কিন্তু বাকসিদ্ধি থাকে। নেক্সট, যদি দ্বিতীয় ঘরে গুরু কেতু একসাথে থাকে বা চন্দ্র কেতু থাকে, ঠিক আছে, তো কেতুর সংযোগ যদি থাকে তাহলেও কিন্তু এই ব্যক্তি বাকসিদ্ধ হয়ে থাকে। শনি কেতু যদি থাকে, এই ব্যক্তির অভিশাপ কিন্তু আপনি কোনোদিনও নিতে পারবেন না আপনার জীবনে। আপনি হয়তো খুব বড় তন্ত্র করেন, খুব ভালো কিছু, কিন্তু এই ব্যক্তি যদি কিচ্ছু জানে না যে বিশুদ্ধি চক্রে রয়েছে, সে আপনাকে জাস্ট একটা কথা বলে দিল, আপনি দেখবেন আপনার আস্তে আস্তে, আপনার যদি খুব বড় বিজনেস থাকে, আস্তে আস্তে আপনার সেটাকে আরো ছোট হবে, আরো কমবে। আপনার কাছে যে কাস্টমার যেত, আস্তে আস্তে তারা আসা বন্ধ করে দেবে দিনের পর দিন। তো যারা সরল মনের মানুষ, আমাদের কোনো চক্র বক্র কিচ্ছুতে যেতে হবে না, তাদেরকে দুর্বল একদম ভাববেন না। সে ব্যক্তি চুপ রয়েছে মানে তার মধ্যে কিছু সিদ্ধিও আছে, কারণ চুপ থাকা সবার দ্বারা সম্ভব নয়। মানুষকে ভালোবাসুন, সবাইকে নিয়ে চলুন। আর আপনার যদি মনে হয় যে কোথাও কোনো টক্সিক মানুষ আছে, তাদের থেকে আমরা বরং একটু দূরে সরে যাই। তো যাই হোক, আজকে এই বলেই শেষ করলাম। আমরা এর পরের বারে, সহস্রার্থ হয়ে গেছে, আজকে বিশুদ্ধ হলো, এর পরের দিন অনাহত নিয়ে আমরা আলোচনা করব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।